السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. গত খুতবায় আমি নামাজের গুরুত্ব এবং নামাজ আদায়ের প্রতি মনোযোগ আকর্ষণ করেছিলাম। অনেকের ব্যক্তিগত চিঠি এসেছে আমার কাছে এদিকে দৃষ্টি আকর্ষণের পর, আর তারা নিজেদের আলস্যের জন্য অনুশোচনা ব্যক্ত করেছেন। অনেক জায়গা থেকে অঙ্গ সংগঠনের পত্র এসেছে যে সত্যি এক্ষেত্রে আলস্য রয়েছে। ভবিষ্যতে এদিকে মনোযোগ নিবদ্ধ থাকবে এবং তারা যথাসম্ভব ভালো প্রোগ্রাম হাতে নিচ্ছেন। ভবিষ্যতে আলস্য দূরীভূত করার সর্বাত্মক চেষ্টা থাকবে। আল্লাহ তাআলা এদের সবাইকে তৌফিক দিন, আর আমাদের মসজিদগুলো যেন আবাদ পরিদৃষ্ট হয়। কিন্তু ব্যবস্থাপনার সবসময় স্মরণ রাখতে হবে যে সব কাজের উত্তম ফলাফল লাভের জন্য শর্ত হল অবিচলতা। প্রথম দিকে আমাদের অনেকেই এমন আছে যারা প্রবল উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ আরম্ভ করে, কিন্তু কিছুদিন পর পুনরায় আলস্য মাথা চাড়া দেয়। এটি মানব প্রকৃতিও বটে। ব্যক্তির আলস্য তত ভয়াবহ ফলাফল ডেকে আনে না, যদিও এটিও অত্যন্ত চিন্তার কারণ, কিন্তু এক ব্যবস্থাপনা আলস্যের শিকার হয়ে যাওয়া সত্যিই ভয়াবহ বিষয়। ব্যক্তির মনোযোগ আকর্ষণকারী সিস্টেমই যদি অলস হয়ে যায় বা নিজের কাজেই যদি সে বেশি আগ্রহ রাখে, তাহলে ব্যক্তির সংশোধন কঠিন হয়ে যায়। প্রকৃতিগত দাবির অধীনে তার মাঝে যে আলস্য দেখা দেয় তার সংশোধন কঠিন হয়ে যায়। তাই অঙ্গ সংগঠন এবং জামাতি ব্যবস্থাপনার নিজেদের কাজ
বিশেষ করে সে কাজ যা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির উদ্দেশ্য হিসাবে অভিহিত করেছেন, সে বিষয়ে এমন পরিকল্পনা হাতে নিন, এমন পরিকল্পনা বা কার্যক্রম হাতে নিন যেন কালের প্রবাহে আলস্য এবং দুর্বলতা প্রকাশ পাওয়ার পরিবর্তে প্রতিটি দিন যেন উন্নতির নূতন বার্তা নিয়ে আসে। আমাদের ইবাদতের ক্ষেত্রে অগ্রগতি আর উন্নতি আমাদের জন্য সাফল্য বয়ে আনবে, তাই এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবস্থাপনার প্রতিটি দিককে এ বিষয়ে খুবই আন্তরিক নিষ্ঠার সাথে পরিকল্পনা হাতে নেওয়া উচিত। লাজনা ইমাল্লারও এক্ষেত্রে দায়িত্ব পালন করা উচিত। ঘরে সন্তানদের নামাজের প্রতি দৃষ্টি রাখা, তত্ত্বাবধান করা, নামাজে তাদেরকে অভ্যস্ত করা, পুরুষ এবং যুবকদের মসজিদে যাওয়ার জন্য অব্যাহত ভাবে দৃষ্টি আকর্ষণ করতে থাকা, এটি মহিলাদের কাজ। যদি মহিলারা নিজেদের ভূমিকা পালন করে তাহলে অসাধারণ এক পরিবর্তন আসতে পারে। অনুরূপভাবে আমি এখানে এমন লোকদের দৃষ্টিভঙ্গিরও সংশোধন করতে চাই যারা বলে যে আমাদেরকে নামাজ সম্পর্কে বলবেও না, জিজ্ঞেসও করো না, কেননা এটি আমাদের এবং আল্লাহ তাআলার বিষয়ে অনেক মহিলার অভিযোগ আসে যে আমরা স্বামীদের দৃষ্টি আকর্ষণ করলে তারা ঝগড়া বিবাদ আরম্ভ করে দেয়। এমন লোকদেরকে আমি বলবো যে নিঃসন্দেহে এটি বান্দা এবং খোদারই বিষয়, কিন্তু দৃষ্টি আকর্ষণ করা আর জিজ্ঞেস করা ব্যবস্থাপনার দায়িত্ব, স্ত্রীদেরও দায়িত্ব নিঃসন্দেহে, বরং তাদের জন্য এটি আবশ্যক। অর্থাৎ ইচ্ছা হলে নামাজ পড়ব, না হয় নামাজ পড়ব না, বিষয় যদি কেবল এতটাই হতো, বা ফজরের সময় আমাদের গভীর নিদ্রা পায়, সারাদিন ক্লান্ত থাকি তাই রাতে গভীর ঘুম আসে, ঘুম পায় তাই জাগাবে না, এটি যদি আমাদের ইচ্ছা, এইটি কেবল আমাদের ইচ্ছারই ব্যাপার হতো, তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো স্বামী স্ত্রীকে এই নির্দেশ দিতেন না যে নামাজের জন্য যে প্রথমে জাগ্রত হয় সে যেন দ্বিতীয় জনকেও জাগ্রত করে, আর যদি না জাগে আলস্য দেখায় তাহলে পানির ছিটা ফেলবে। কোন কোন জায়গায় তিনি আরো বেশি কঠোরতা প্রদর্শন করেছেন। গত জুমায় আমি কিছু হাদিস উপস্থাপন করেছিলাম। তাই ধারণা ভ্রান্ত যে আমরা এমন বিষয়ে স্বাধীন, এটি আমাদের এবং খোদার বিষয়। যে ব্যবস্থাপনার সাথে নিজেকে সম্পৃক্ত করছেন আপনি, যে ব্যবস্থাপনা যদি নামাজ আদায় সম্পর্কে জানার জন্য জিজ্ঞেস করে, এমন ক্ষেত্রে রাগ করার পরিবর্তে বা বিরক্ত হওয়ার পরিবর্তে সহযোগিতা করা উচিত। মানুষ নিজে যদি নামাজ পড়ে মানুষকে বলে আর বলে বেড়ায় আর গর্বের সাথে বলে যে আমি নামাজ পড়ি, তাহলে এটি ভ্রান্ত রীতি, এটি অপছন্দনীয় বিষয়। যাই হোক, সবার জন্য সবার সামনে নামাজের গুরুত্ব স্পষ্ট হওয়া উচিত, আর যথাবিহিত
প্রস্তুতির সাথে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ অনুসারে তার কাজ করা উচিত বা নামাজ পড়া উচিত। এদিকে দৃষ্টি আকর্ষণের পর এখন নামাজ সম্পর্কে আমি কিছু কথা হযরত মসিহ মাউদ ইসলামের উক্তির আলোকে উপস্থাপন করব, যা সচরাচর ফিকার বা মাসলা মাসাইলের সাথে সম্পর্ক রাখে বা যে বিষয়ের দিকে আহমদীর মনোযোগ মসিহ ইসলাম আকর্ষণ করেছেন, যা তার মেনে চলা উচিত। প্রায়শ মানুষ এদিকে এ সম্পর্কে জানতেও চায়, তাই এটি তুলে ধরা আবশ্যক। আল্লাহ তাআলার কৃপায় আহমদিয়া মুসলিম জামাতে মানুষ মুসলমানদের বিভিন্ন ফিরকা থেকে এসে যোগ দেয়। কিছু কাজ যা তারা পূর্বে করত, জামাতে আহমদিয়া সেইভাবে তা অনুসরণ করে না, কেননা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যেসব কথা বলেছেন, আর আমরা যেহেতু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাকাম আদাল হিসেবে গ্রহণ করেছে, তাই তিনি যা বলেছেন সেই অনুসারে আমাদের কাজ করতে হবে। আর সে কথা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের পক্ষ থেকেও প্রমাণিত হয়, তা তো মেনে চলতেই হবে। এই বিষয়গুলোর একটি হল রাফা ইয়াদাইন সংক্রান্ত, অর্থাৎ নামাজের প্রত্যেক তাকবীর এবং প্রত্যেক স্থানে হাত উঠানো। এসব ছোট ছোট বিষয়ই মুসলমানদেরকে দলে উপদলে বিভক্ত করেছে। আর কেবল তাই নয়, বরং ঝগড়া বিবাদ তা পর্যবসিত হয়েছে, একে অন্যকে কাফের আখ্যা দিয়েছে। এক ফেরকার কেউ অন্য ফেরকার কারো বা অন্য ফেরকার ইমামের পিছনে জানাজা পড়লে মৌলবি বলে বসে যে এর বিয়ে ভেঙে গেছে। আর এগুলো কেবল পুরনো কাহিনী নয়, বরং আজও এমন বিষয়াদি অহরহ ঘটছে। সম্প্রতি ভারতের এক সংবাদ ছিল যে এক ফেরকার মানুষ অন্য ফেরকার ইমামের পেছনে জানাজা পড়েছে, আর ফতোয়া এসে গেছে যে বিয়ে ভেঙে গেছে। এরপর পুরো গ্রাম একত্রিত হয়ে সে মৌলবীর কাছে যায়, আর নতুন ভাবে বিয়ের এলানের লাইন লেগে যায়। তো বিয়েকে এরা হাসি ঠাট্টার বস্তু বানিয়ে নিয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সকল ঝগড়া বিবাদের নিরসনের জন্য এসেছেন, তিনি বলেন যে আমি হাকাম এবং আদাল। তিনি এর সমাধানও তুলে ধরেছেন। সামান্য যে পার্থক্য ছিল, কোন কোন ক্ষেত্রে তিনি উভয়টিকে বৈধ আখ্যা দিয়েছেন, যেভাবে করা যায় ওইভাবেও। রাফা ইয়াদাইন বা হাত উঠানো সম্পর্কে তিনি বলেন যে এতে কোনো অসুবিধা নেই। কেউ এটি অনুসরণ করুক বা না করুক, কোনো অসুবিধা আছে বলে মনে হয় না। হাদিসে উভয়ভাবে এর উল্লেখ আছে। ওয়াহাবি এবং সুন্নিদের রীতি থেকেও এই ফলাফলে দাঁড়ায়, একদিকে তারা হাত উঠান, অন্যদিকে হাত উঠান না। মনে হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় হাত উঠিয়েছেন আর পরবর্তীতে তা পরিত্যাগ করেছেন। রাসূলুল্লাহর স্থায়ী রীতি ছিল না এটি। কোন সময় অনুসরণ করার কারণে কেউ কেউ মুসলমানদের কেউ কেউ তা মেনে চলে, কিন্তু এটি নিয়ে ঝগড়া বিবাদের কোনো প্রয়োজন নেই। তিনি সেই রীতিকে স্থায়ী রূপ দিয়েছেন, যার উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বেশিরভাগ সময় প্রতিষ্ঠিত ছিলেন। এই সংক্রান্ত একটি রওয়ায়াত বা ঘটনা রয়েছে। হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব লেখেন, হাফেজ নূর মোহাম্মদ সাহেব ফাইজুল্লাহ চক নিবাসী লিখিত জানিয়েছেন আমাকে যে একবার আমরা হযরত মসিহ মাউদ ইসলামকে একটা মাসলা জিজ্ঞেস করি যে হুজুর,
ইমামের পিছনে আলহামদুলিল্লাহ পড়া, রাফা ইয়াদাইন এবং আমিন বলা সম্পর্কে কি আপনার মতামত? তিনি বলেন, হাদিস থেকে এগুলোর প্রমাণ পাওয়া যায়, তাই অবশ্যই করা উচিত। হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব বলেন, এই অধম নিবেদন করছে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার স্থায়ী রীতি রয়েছে। বাজামাত নামাজে ইমামের পিছনে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হয় মুক্তাদিকে, কিন্তু রাফা ইয়াদাইন বা হাত ওঠানো আর শ্রুত শব্দে আমিন বলা সম্পর্কে আমি মনে করি না যে হুজুর এমনটি বলে থাকবেন। হুজুর যদি এটি বলতেন তাহলে নিজেও সবসময় তা অনুসরণ করতেন, কিন্তু হুজুর স্থায়ীভাবে এর উপর প্রতিষ্ঠিত ছিলেন বলে প্রমাণ পাওয়া যায় না, বরং তার সাধারণ রীতি এর বিপরীত ছিল। তিনি বলেন, হাফেজ সাহেব যখন হুজুরকে প্রশ্ন করেছেন, প্রশ্নের যেহেতু বেশ কয়েকটি দিক ছিল, তাই হুজুর প্রথম কথাটা সামনে রেখে উত্তর দিয়েছেন। হুজুর শুধু ইমামের পেছনে সূরা ফাতিহা সংক্রান্ত অংশেরই উত্তর দিয়েছেন। আল্লাহ তাআলা অবশ্য ভালো জানেন। পরবর্তী একটি ঘটনা থেকে ওই কথার সত্যায়ন হয়। সূরা ফাতিহা অবশ্যই পড়তে হয়, কিন্তু বাকিগুলো নয়, এর প্রমাণ পাওয়া যায়। সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে মিয়া আব্দুল্লাহ সাহেব জানুয়ারি আমার কাছে বর্ণনা করেছেন যে প্রথম দিকে আমি কঠোর গায়ের মুকাল্লাফ ছিলাম আর রাফা ইয়াদাইন আর শ্রুত শব্দে আমিন বলা আবশ্যক মনে করতাম। হযরত মসিহ মউদের সাথে সাক্ষাতের পরও দীর্ঘদিন আমার এই রীতি অব্যাহত রেখেছে। বেশ কিছুকাল পর একদিন যখন মসিহ মউদের পিছনে নামাজ পড়লাম, নামাজের পর তিনি আমাকে মুচকি হেসে বললেন, মিয়া আব্দুল্লাহ, এই রীতির অনুসরণ অনেক হয়েছে। আর এইভাবে তিনি রাফা ইয়াদাইনের প্রতি ইঙ্গিত করেছেন, অর্থাৎ প্রত্যেক তাকবীরের পর হাত উঠানো। মিয়া আব্দুল্লাহ সাহেব বলেন, সেদিন থেকে রাফা ইয়াদাইন করা আমি পরিত্যাগ করেছি, বরং শ্রুত শব্দে আমিন বিল জাহর বলাও পরিত্যাগ করেছি। মিয়া আব্দুল্লাহ সাহেব বলেন, আমি হযরত মসিহ মউদ আলাইহিস সালামকে কখনো রাফা ইয়াদাইন করতে বা শ্রুত শব্দে আমিন বলতে শুনিনি, আর বিসমিল্লাহ শ্রুত শব্দে পড়তে শুনিনি। মিয়া বশির আহমদ সাহেব বলেন যে এই অধম নিবেদন করছে হযরত মসিহ মউদের কর্ম রীতি সেটি ছিল যা মিয়া আব্দুল্লাহ বর্ণনা করেছেন, কিন্তু হযরত মসিহ মউদের যুগেও আর তারপরও আহমদীদের মাঝে আজ পর্যন্ত এই রীতি চলে আসছে যে এইসব বিষয়ে একজন আরেকজনের কঠোরভাবে ধৃত করানো। অনেকেই শ্রুত শব্দে আমিন বলে, অনেকেই বলে না, কেউ কেউ হাত উঠায়, আর অধিকাংশ আহমদীরা করে না। এখন তো আদৌ এটি দেখা যায় না, শুধু দু একজন নবাগত ব্যক্তি ব্যতীত যারা এতে অভ্যস্ত, তারাও ধীরে ধীরে তা ছেড়ে দেয় বা পরিত্যাগ করে। তিনি আরো বলেন যে অনেকেই শ্রুত শব্দে বিসমিল্লাহ পড়ে, আর অনেকেই শুনে না, অনেকেই পড়ে না। হুজুর বলেন যে এইসব রীতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত, কিন্তু যে রীতির উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত ছিলেন তা সেই রীতি যা হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অনুসরণ করেন বা করেছেন। আরেকটি প্রশ্ন করা হয় যে নামাজে মানুষ যখন হাত বেঁধে দণ্ডায়মান হয়, হাত কোন স্থানে, শরীরের কোন স্থানে রাখা উচিত? হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে মৌলভী সৈয়দ মোহাম্মদ সরওয়ার শাহ সাহেব আমাকে শুনিয়েছেন যে একবার হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুর সকাশে কারো পত্র আসে, এই মর্মে যে অনেকে নাভির নিচে হাত রাখে, অনেকেই মাঝে, অনেকেই অনেক উপরে হাত বাঁধে। এই সংক্রান্ত পত্র আসে খলিফা আউয়ালের কাছে, হাত কিভাবে বা কোন স্থানে বাঁধা উচিত। প্রশ্ন ছিল নামাজে
নাভের উপরে হাত বাঁধা সম্পর্কে কোনো সঠিক হাদিস আছে কি? হযরত মৌলভী সাহেব হযরত মসিহ মওউদের সামনে এই পত্র রাখেন এবং বলেন এই সম্পর্কে যে হাদিস পাওয়া যায় তা প্রশ্নাতীত নয়। কেউ সঠিক বলে, কেউ বলে এগুলো ভ্রান্ত হাদিস। হযরত মসিহ ইসলাম বলেন যে মৌলভী সাহেব আপনি সন্ধান করুন, অবশ্যই পাবেন। কেননা মুহাম্মদ ইসলাম নিজের কথা বলছেন এখন, যে যদিও জীবনের প্রথম ভাগে আমাদের চতুর্দিকে হানাফিরাই বসবাস করত, আমি নাভের নিচে হাত বাঁধা কখনো পছন্দ করতাম না। নাভের নিচে হাত বেঁধে দণ্ডায়মান হওয়া আমার পছন্দ ছিল না, বরং সবসময় নাভের উপরে হাত বাঁধার প্রতি আমি আকৃষ্ট ছিলাম। আমরা বারবার অভিজ্ঞতা এটি করেছি যে মুহাম্মদ ইসলাম বলছেন যে যেই কথার প্রতি আমাদের আকর্ষণ থাকে তার সন্ধান করলে হাদিসে অবশ্যই পাওয়া যায়। হযরত মুসলিম ইসলাম বলছেন যে আমরা সেই কথা পূর্বে জানি আর নাইবা জানি। খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে আপনি সন্ধান করুন, অবশ্যই এই সংক্রান্ত হাদিস পাবেন। যেদিকে আমার আকর্ষণ থাকে সে কথার সমর্থনে অবশ্যই হাদিস পাওয়া যায়। মৌলভী সরওয়ার শাহ সাহেব বলেন যে তখন মৌলভী সাহেব যান, আধা ঘন্টা অতিবাহিত হওয়ার পূর্বেই মহা আনন্দের সাথে একটা বই নিয়ে হুজুরের কাছে আসেন আর হুজুরকে সংবাদ পাঠান যে হাদিস পেয়েছি। আর হাদিস আলা শর্তে শেখাইন, অর্থাৎ আবু বকর এবং ওমর উভয়ের পক্ষ থেকে সত্যায়ন রয়েছে এই সম্পর্কে। আর এই হাদিসটি বিতর্কাতীত বা প্রশ্নাতীত। হুজুরেরই উক্তির বরকত এটি যে নাভের উপরেই হাত বাঁধার প্র্যাকটিস ছিল। হযরত হাজী গোলাম আহমদ সাহেব বর্ণনা করেন এক ব্যক্তি প্রশ্ন করেন যে নামাজে কোন জায়গায় হাত বাঁধা উচিত। অনেকেই অপ্রয়োজনীয় সূক্ষ্ম প্রশ্নাদি আরম্ভ করে। যাই হোক, এক জায়গায় হযরত মুসলিম ইসলাম বলেন যে সন্ধান করুন, পাবেন হাদিস। কেননা আমার মনে হয় নাভের উপরে হাত বাঁধাকে আমি পছন্দ করি। দ্বিতীয় জায়গায় আরেক ব্যক্তি প্রশ্ন করেন, সেখানে সংশোধন করা উদ্দেশ্য ছিল। তাকে বলেন যে বাহ্যিক যে দিকগুলো আছে নামাজের সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল হওয়া আবশ্যক, সেগুলো পালনে শ্রদ্ধাশীল হওয়া আবশ্যক, কিন্তু নামাজে অধিক মনোযোগ নিবদ্ধ করা উচিত আল্লাহর প্রতি। এগুলো প্রয়োজনীয়, কিন্তু দৃষ্টি খোদার প্রতি নিবদ্ধ রাখো, এটি মৌলিক বা মূল উদ্দেশ্য। শাহাদাতের আঙ্গুল উঠানো সংক্রান্ত প্রশ্ন, এক ব্যক্তি প্রশ্ন করেন যে আত্তাহিয়াত পড়ার সময় নামাজে শাহাদাত আঙ্গুলি কেন ওঠানো হয়। তিনি বলেন যে অজ্ঞতার যুগে মানুষ গালি দেওয়ার জন্য এই আঙ্গুল ওঠাতো, কাউকে গালি দিতে গিয়ে আঙ্গুল ওঠানো হতো, এই কারণে এটিকে সাবাবা বলা হয়, অর্থাৎ গালি দেওয়ার আঙ্গুল। আল্লাহ তাআলা আরবদের সংশোধন করেন আর সেই অভ্যাস পরিবর্তন করে বলেন যে আল্লাহকে এক অদ্বিতীয় ঘোষণা করার সময় এই আঙ্গুল উঠাবে, যেন এই আঙ্গুলের বিরুদ্ধে যে আঙ্গুলের যে বদনাম রয়েছে সেটি দূরীভূত, অর্থাৎ গালি দেওয়ার আঙ্গুল পরিবর্তিত হয়ে শাহাদাতের আঙ্গুলি হিসাবে তা পরিচিতি লাভ করে। অনুরূপভাবে আরবের মানুষ দৈনিক 5 বেলা মদ পান করত, তার জায়গায় 5 বেলার সেই স্থান নিয়েছে 5 বেলার নামাজ। এছাড়া রুকু সেজদায় কোরআনের দোয়া পড়া সম্পর্কে প্রশ্ন হয়। মৌলভী আব্দুল কাদের লুধিয়ানভী সাহেব প্রশ্ন করেন যে রুকু এবং সেজদায় কোরআনের আয়াত বা দোয়া পাঠ করাকে হুজুর কোন দৃষ্টিতে দেখেন। তিনি বলেন যে সেজদা এবং রুকু বিনয়ের স্টেট, কিন্তু আল্লাহ তাআলার বাণী এক মাহাত্ম্য চায়। এছাড়া হাদিসে কোথাও এর প্রমাণ পাওয়া যায় না যে মহানবী রুকু এবং সেজদায় কোরআনের কোনো দোয়া পড়েছেন, এই মর্মে কোনো প্রমাণ হাদিসে পাওয়া যায় না। হযরত সাহেব মির্জা বশির আহমদ সাহেব এই সম্পর্কে
বলছেন, মিয়া খায়রুদ্দিন শেখওয়ানি সাহেব লিখিত আমাকে অবহিত করেছেন যে একবার হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, নামাজে অজস্র ধারায় দোয়া করা উচিত। একই সাথে বলেন যে নিজের ভাষায় দোয়া করা উচিত, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে যার বা যেসব বিষয় প্রমাণ পাওয়া যায় তা সেই ভাষাতেই পড়া উচিত। যেমন রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় সুবহান রাব্বিয়াল আলা ইত্যাদি পড়ে এরপর নিজের ভাষায় দোয়া করা যেতে পারে। একই সাথে তিনি বলেন যে সিজদা এবং রুকুতে কোরআনই দোয়া করা উচিত নয়, কেননা কোরআন খোদা তাআলার পবিত্র বাণী আর সুমহান এক মর্যাদা রাখে। রুকু এবং সিজদা হলো বিনয়ের স্থান বা স্টেট, তাই আল্লাহর বাণীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। একবার কেউ খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে যে সিজদায় কোরআনের দোয়া পড়া কেন অবৈধ, কেননা সিজদা তো পরম বিনয়ের জায়গা, তাই এই ক্ষেত্রে অবশ্যই দোয়া পড়া উচিত যেন গৃহীত হতে পারে। তিনি বলেন যে দীর্ঘকাল এই বিশ্বাসেই আমার ছিল যে সিজদায় কোরআনের দোয়া পড়া বৈধ, কিন্তু পরবর্তীকালে হযরত মসিহ মাউদের এমন একটি উদ্ধৃতি আমি পেয়েছি যাতে তিনি সিজদায় কোরআনের দোয়া পাঠ করা অবৈধ আখ্যা দিয়েছেন। অনুরূপভাবে মুসনাদ আহমদ বিন হাম্বলিও একই বিষয় সম্বলিত হাদিস পাওয়া গেছে। তিনি বলেন, আমার বিশ্বাস পরিপন্থী এমন কথা না পেলেও এই যে প্রশ্নকারী যুক্তি দিয়েছে যে বিনয়ের এই অবস্থাকে আমি যুক্তিযুক্ত আখ্যা দিতাম না, যে সিজদা যেখানে পরম বিনয়ের বহিঃপ্রকাশ, তাই সিজদায় কোরআনের দোয়া পাঠ করা বৈধ হওয়া উচিত, এটি কোনো প্রমাণ বা যুক্তি নয়। তিনি বিশদ ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে ইমাম মালিকের বিশ্বাস ছিল সমুদ্রের সবকিছু হালাল বা বৈধ। একবার এক ব্যক্তি তার কাছে আসে এবং বলে যে সমুদ্রে শূকরও বসবাস করে, সেই শূকরের মাংস খাওয়াই বৈধ। হযরত ইমাম মালিক বলেন যে সমুদ্রের সবকিছু ভক্ষণ করা বৈধ, কিন্তু শূকর হারাম। সে ব্যক্তি বারবার একই প্রশ্ন করে, আর তিনিও বলেন যে এই প্রশ্নের আমি উত্তরই দিতে পারি যে সমুদ্রের সবকিছু বৈধ বা হালাল, কিন্তু শূকর হারাম বা অবৈধ। হযরত মুসলিম মত বলছেন যে আমি উত্তরই দেব যে সিজদা নিঃসন্দেহে পরম বিনয়েরই স্টেট, কিন্তু কোরআনের দোয়াগুলো সিজদার অবস্থায় পাঠ করা উচিত নয়। দোয়া বা সিজদা মানুষকে নিচের দিকে নিয়ে যায় আর কোরআন মানুষকে নিয়ে যায় উপরের দিকে, তাই কোরআনী দোয়া সিজদার অবস্থায় পাঠ করা অবৈধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পক্ষ থেকে যেহেতু একটি কথা আমরা পেয়েছি, তাই এর বিরুদ্ধে কোনো রীতি অবলম্বন করা সঠিক নয়। তা আমরা বুঝলাম বা নাই বা বুঝলাম, আমরা তো সেই অনুসারেই কাজ করব যা তিনি বলেছেন। রুকুতে অনেকেই যোগ দিয়ে প্রশ্ন করে যে রাকাত হবে কিনা। প্রায় সবাই এটি জানে, শৈশব থেকেই এটি জানানো হয়। কেউ দেরিতে আসে, রুকুতে যোগ দিলে তার রাকাত হবে কিনা। যে ব্যক্তি জামাতে এসে রুকুর অবস্থায় যোগ দেয় তার সেই রাকাত পূর্ণ হবে কিনা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম অন্যান্য উলামা যারা বসেছিলেন তাদের মতামত জানতে চান। বিভিন্ন ইসলামী ফিরকা এই সম্পর্কে কি বলেছে তা উদ্ঘাটন করেছেন। এরপর হযরত মসিহ ইসলাম নিজেই সিদ্ধান্ত দেন। তিনি বলেন যে আমাদের বিশ্বাস হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, মানুষ ইমামের পিছনে নামাজ পড়ুক বা একা নামাজ পড়ুক, সর্বাবস্থায় তার উচিত সূরা ফাতিহা পাঠ করা, কিন্তু ধীরে ধীরে পাঠ করা উচিত যেন মুক্তাদি শুনতেও পায় আর পড়ারও সুযোগ পায়। প্রত্যেক ইমামের জন্য এই দিক নির্দেশনা বা সব আয়াত পাঠ করার পরে ইমানের এতটা
বিরতি দেওয়া উচিত যেন মুক্তাদিও সেই আয়াত পাঠ করার জন্য পর্যাপ্ত সময় পায়। মুক্তাদিকে সুযোগ দেওয়া উচিত শোনার এবং পাঠ করার। সূরা ফাতিহা পাঠ করা আবশ্যক, কেননা সেটি উম্মুল কিতাব বা কিতাবের জননী। কিন্তু যে ব্যক্তি সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও, নামাজে যোগ দেওয়ার সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও শুধু রুকুই পায়, তার পূর্বে নামাজে যোগ দিতে পারে না, তার রাকাত হয়ে যাবে সূরা ফাতিহা না পড়লেও। কেননা হাদিস শরীফে এসেছে যে রুকু পায় তার রাকাত হয়ে যায়। মাসাইল দু শ্রেণীর বা দু ধরনের হয়ে থাকে। এক জায়গায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তাকিদপূর্ণ নির্দেশ দিয়েছেন যে নামাজে সূরা ফাতিহা অবশ্যই পাঠ করুন, কারণ সেটি উম্মুল কিতাব আর সেটি আসল নামাজ। কিন্তু যে ব্যক্তি নিজের সকল চেষ্টা সত্ত্বেও আর তাড়াতাড়ি নামাজে যোগ দেওয়ার চেষ্টা থাকা সত্ত্বেও রুকুই পায়, তো ধর্মের ভিত্তি যেহেতু সহসাধ্যতার উপর, আল্লাহর নির্দেশ রয়েছে ধর্মে সহসাধ্যতা সৃষ্টি করো, সেই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার রাকাত পূর্ণ হয়েছে বলে গণ্য হবে। সেটি সূরা ফাতিহার প্রেক্ষাপটে নয়, বরং দেরিতে আসার কারণে একটা ঝাড় যা রয়েছে সেটি সেই সুযোগ সে নেয়। মুসলিম ইসলাম বলছেন, আমার হৃদয় আল্লাহ তাআলা এমন বানিয়েছেন যে অবৈধ কাজে আমি অস্বস্তি বোধ করি, আমার মন সেটি করতে চায় না। এটি জানা কথা এবং স্পষ্ট কথা যে এক ব্যক্তি নামাজের 3টি অংশ পুরোপুরি পায়, কিন্তু একটি অংশে কোনো বাধ্যবাধকতার কারণে দেরিতে যোগ দিলে অসুবিধা কি? মানুষের যে ছাড় রয়েছে সেই সুযোগ নেওয়া উচিত। হ্যাঁ, যে ব্যক্তি জেনে শুনে আলস্য দেখায় এবং জামাতে যোগ দিতে দেরিতে নামাজে যদি যোগ দেয় তার নামাজই ত্রুটিপূর্ণ। এরপর সূরা ফাতিহা সম্পর্কে, অর্থাৎ ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করা উচিত, এই সম্পর্কে হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে হযরত মৌলভী শের আলী সাহেব আমাকে বলেছেন, হযরত মসিহ মাউদ ইসলাম কঠোরভাবে এই কথার উপর জোর দিতেন যে মুক্তাদির ইমামের পিছনেও সূরা ফাতিহা পাঠ করা আবশ্যক, কিন্তু একই সাথে এটিও বলতেন যে সূরা ফাতিহাকে আবশ্যক মনে করা সত্ত্বেও আমি এই কথা বলবো না যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হয়নি বা হয় না। কেননা অনেক পুণ্যাত্মা এবং ওলিউল্লাহ এমন অতিবাহিত হয়েছেন যারা সূরা ফাতিহার তেলাওয়াত আবশ্যক মনে করতেন না, আর আমি তাদের নামাজকে অগ্রহণযোগ্য বা ত্রুটিপূর্ণ নামাজ মনে করি না। হযরত মিয়া বশির আহমদ সাহেব বলেন, এই অধম নিবেদন করছে হানাফিদের বিশ্বাস হলো ইমামের পিছনে মুক্তাদিকে নীরবে দাঁড়িয়ে তার তেলাওয়াত শোনা উচিত আর তার নিজের কিছু পড়া উচিত নয়। আর আহলে হাদিসের বিশ্বাস হলো মুক্তাদির জন্য ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা আবশ্যক। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এ বিষয়ে আহলে হাদিসের সমর্থক ছিলেন, কিন্তু এই বিশ্বাস সত্ত্বেও তিনি আহলে হাদিসের মত এটি বলেন না যে ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে না তার নামাজ হয় না। মুন্সি রুস্তম আলী সাহেবের এক প্রশ্নের উত্তরে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পত্রে লিখেছেন যে নামাজ মুক্তাদের নামাজ সূরা ফাতিহা ছাড়াও হয়ে যায়, কিন্তু সূরা ফাতিহা পাঠ করাই শ্রেয়। যদি কোনো ইমাম দ্রুত তেলাওয়াতকারী হয়ে থাকে তাহলে এক বা দুটো আয়াত যতটা সম্ভব ক্ষীণ কণ্ঠে পড়া উচিত। ইমাম দ্রুত পড়লেও মুক্তাদিরা দুটি বা একটি যতটাই সম্ভব পড়ে নেওয়া উচিত, কিন্তু ইমামের কেরাত শোনার পথে যেন তা বাদ না সাধে, অর্থাৎ উচ্চস্বরে পড়া যাবে না। আর যদি সম্ভব না হয় তাহলে এটি বাধ্যবাধকতা, ইমামের তেলাওয়াত অবশ্যই শুনতে হবে, নামাজ হবে, কিন্তু সেটি উন্নত মানের নামাজ হবে না। হযরত মির্জা বশির আহমদ সাহেব লেখেন যে মিয়া খায়রুদ্দিন সিখওয়ানি সাহেব লিখিত আমাকে বিবৃতি দিয়েছেন যে একবার আমি হুজুরের সকাশে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা সম্পর্কে প্রশ্ন করি। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া সংক্রান্ত প্রশ্ন।
তিনি আলাইহিস সালাম বলেন যে ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করা উত্তম। আমি বললাম যে যদি পড়া সম্ভব না হয় তাহলে নামাজ হবে কিনা। তিনি বলেন নামাজ তো হয়ে যায়, কিন্তু উত্তম হবে যদি ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করা হয়। এটি বলেন ইমামের পেছনে সূরা ফাতিহা ছাড়া যদি নামাজ না হতো তাহলে হানাফিদের মাঝে যে বড় বড় পুণ্যাত্মা অতিবাহিত হয়েছেন তারা কিভাবে পুণ্যাত্মা হলেন, অনেক বুজুর্গ পাঠ করায় বিশ্বাস করতে তারা কিভাবে নেক হলেন। তিনি বলেন নামাজ উভয়ভাবে হয়ে যায়। আমি কেবল শ্রেষ্ঠত্বের কথা বলছি। অনুরূপভাবে অশ্রুত কণ্ঠে আমিন বলার উপর শ্রুত শব্দে আমিন বলাকে প্রাধান্য দেওয়া হতো। পীর সিরাজুল্লাহ সাহেব বর্ণনা করেন যে মৌলভী আব্দুল করিম সাহেব একবার বলেন যে সিয়ালকোটের আশপাশের এক ব্যক্তি ছিল, প্রত্যেক দিন তাকে ইমামের পেছনে আলহামদুলিল্লাহ আমরা পড়তে বলতাম। আমরা নিজেদের জানা সকল যুক্তি এবং প্রমাণ উপস্থাপন করতাম, সে মানত না। ইমামের পেছনে আলহামদুলিল্লাহ পাঠ করেনি, কিন্তু নামাজ আমাদের পেছনে বা আমাদের সাথে পড়তো। একবার হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সকাশে উপস্থিত হয় কাদিয়ানে। একদিন এ ধরনের কথা চলতে থাকে। হুজুর আলাইহিস সালাম শুধু এটি বলেন যে নামাজে ইমামের পিছনে আলহামদুলিল্লাহ বা সূরা ফাতিহা পাঠ করা উচিত। কোরআন বা হাদিস শরীফের কোন যুক্তি বা প্রমাণ তিনি উপস্থাপন করেননি। এতটা শুনে সে ব্যক্তি ইমামের পিছনে নামাজে সূরা ফাতিহা পাঠ করা আরম্ভ করে আর উল্টা কোনো যুক্তি দেয়নি। এক ব্যক্তি প্রশ্ন করে, যে ব্যক্তি নামাজে মুসলিম ওদের কাছে প্রশ্ন করে, যে ব্যক্তি নামাজে ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ না করে তার নামাজ হয় কিনা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে প্রশ্ন করা উচিত নয় যে নামাজ হয় কিনা, প্রশ্ন এটি করা উচিত বা এই কথা জিজ্ঞেস করা উচিত যে নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া উচিত কিনা। আমরা বলি যে অবশ্যই পাঠ করা উচিত। নামাজ হবে কি হবে না তা আল্লাহ তাআলাই জানেন। হানাফিরা পড়ে না, অথচ হানাফি রীতির অনুসারী সহস্র সহস্র আলেম ছিলেন, তারা ইমামের পিছনে তা পড়তো না। যদি এদের নামাজ না হতো, গৃহীত না হতো, আউলিয়াউল্লাহ তারা কিভাবে হলেন। ইমামে আজম বা সবচেয়ে বড় ইমাম আবু হানিফার সাথে আমাদের এক ধরনের সামঞ্জস্য রয়েছে। ইমাম আবু হানিফার সাথে, ইমাম আবু হানিফার প্রতি আমরা গভীরভাবে শ্রদ্ধাশীল। আমরা এই ফতোয়া দিতে পারি না যে নামাজ হয় না। সে যুগে সব হাদিস সংকলিত হয়নি। যে রহস্য এখন উন্মোচিত হয়েছে তা তখন উন্মোচিত ছিল না, তাই এটি তাদের সীমাবদ্ধতা ছিল। এখন বিষয়ের সমাধান হয়ে গেছে। এখন যদি পাঠ না করে তাহলে তার নামাজ গ্রহণযোগ্যতার স্তরে পৌঁছবে না। এই প্রশ্ন উত্তরে বারবার আমরা এটি বলবো যে ইমামের পেছনে নামাজে সূরা ফাতিহা পাঠ করা উচিত। একদিন আমি জিজ্ঞেস করলাম, হুজুর সূরা ফাতিহা কখন পাঠ করা উচিত? তিনি বলেন যেখানেই সুযোগ লাভ হয়। আমি বললাম ইমামের নীরবতার সময় পাঠ করা উচিত। তিনি বলেন যেখানে সুযোগ হাতে আসে সূরা ফাতিহা তেলাওয়াত করা উচিত। নামাজের ধারাবাহিকতা বা ধারাবিন্যাস সম্পর্কে প্রশ্ন। অনেক সময় যোহর, আসর বা মাগরিব এশার নামাজ জমা হয়। যারা পরে এসে যোগ দেয় তারা বুঝতে পারে না যে কোন নামাজ হচ্ছে। হযরত খলিফা সানি বলেন আমি স্বয়ং মুসলিম ওদের কাছে শুনেছি, যদি ইমাম আসরের নামাজে রত থাকেন আর এমন এক ব্যক্তি মসজিদে আসে যে তখনও জোহরের নামাজ পড়েনি, বা যে ব্যক্তি আর যদি মসজিদে এশার নামাজ হয় আর এমন এক ব্যক্তি আসে যার মাগরিবের নামাজ বাকি, তার প্রথমে জোহরের নামাজ পড়ে ইমামের সাথে যোগ দেওয়া উচিত, বা প্রথমে মাগরিবের নামাজ পৃথক একা পড়ে ইমামের সাথে যোগ দেবে। দুই নামাজ জমা করার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি পরে মসজিদে আসে, নামাজ চলাকালে যে মসজিদে আসে, তার সম্পর্কে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফতোয়া এটি যে যদি সে জানতে পারে যে ইমাম আসরের নামাজ পড়াচ্ছেন, তার উচিত প্রথমে জোহরের নামাজ পড়ে নেয়া, এরপর ইমামের সাথে যোগ দেয়া। একইভাবে যদি সে জানতে পারে যে ইমাম এশার নামাজ পড়াচ্ছেন,
প্রথমে মাগরিবের নামাজ পৃথকভাবে পড়বে, তারপর ইমামের সাথে যোগ দেবে। কিন্তু যদি তার জানা না থাকে বা জানতে না পারে যে কোন নামাজ হচ্ছে, তাহলে তা সে জামাতের সাথে যোগ দেবে। এমন পরিস্থিতিতে ইমামের নামাজই তার নিজের নামাজ গণ্য হবে, পরে সে নিজের পূর্বের নামাজ পড়ে নেবে। দৃষ্টান্তস্বরূপ, যদি এশার নামাজ হয় আর মসজিদে এমন এক ব্যক্তি প্রবেশ করে যে তখনও মাগরিবের নামাজ পড়েনি, সে যদি জানতে পারে যে এশার নামাজ হচ্ছে, তাহলে সে প্রথমে পৃথক মাগরিবের নামাজ পড়বে, তারপর ইমামের সাথে যোগ দেবে। কিন্তু যদি জানতে না পারে যে কোন নামাজ হচ্ছে, তাহলে ইমামের সাথে নামাজ পড়বে। এমন পরিস্থিতিতে তার এশার নামাজ হয়ে যাবে, মাগরিবের নামাজ সে পরে পড়বে। একই কথা আসরের নামাজের ক্ষেত্রে প্রযোজ্য। তখন জিজ্ঞেস করা হয় যে আসরের পরে তো কোনো নামাজ পড়া বৈধ নয়। নিজের জ্ঞান অনুসারে যদি সে আসরে যোগ দেয়, এরপর আসরের নামাজ পাঠ পড়া তার জন্য কিভাবে বৈধ হতে পারে? তিনি মুসলিম ইসলাম বলেন এটি সঠিক নিয়ম স্বরূপ আসরের পর কোনো নামাজ বৈধ নয়। কিন্তু এর অর্থ এটি নয় যে দৈব ঘটনা স্বরূপ এমন কোন ঘটনা ঘটে যায় তাহলেও সে জোহরের নামাজ পড়তে পারবে না, এমন নয়। এমন পরিস্থিতিতে আসরের নামাজের পর জোহর পড়া তার জন্য বৈধ হবে। যদি জানতে পারে পূর্বে, তাহলে বৈধ নয়। আর জানার সুযোগ না থাকলে পরে সে জোহর পড়তে পারে। তিনি বলেন, আমি স্বয়ং মুসলিম ওদের কাছে এটি শুনেছি, একবার নয় দুবার শুনেছি। আমার মনে আছে হযরত মুসলিমকে দ্বিতীয়বার যখন সে সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি বলেন যে আমি এই সম্পর্কে ব্যাখ্যা পূর্বেই দিয়েছি যে নামাজের ধারাবাহিকতা বা ধারাবিন্যাস আবশ্যক। কিন্তু যদি জানতে না পারে যে ইমাম কোন নামাজ পড়াচ্ছেন, আসর পড়াচ্ছেন নাকি এশা, এমন ক্ষেত্রে ইমামের সাথে তার যোগ দেওয়া উচিত। ইমামের নামাজই তার নামাজ গণ্য হবে, পরে সে নিজের পূর্বের নামাজ পড়ে নেবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের রীতি ছিল যে সুন্নত নামাজ তিনি ঘরে পড়তেন, নামাজের পূর্বাপরের সুন্নত ঘরে পড়তেন। হযরত শেখ ইয়াকুব আলী ইরফানি রাদিয়াল্লাহু আনহু লেখেন, হযরত মসিহ মাউদের শুরু থেকে রীতি ছিল যে তিনি সুন্নত এবং নফল ঘরেই পড়তেন, আর ফরজ নামাজ জামাতের সাথে মসজিদে পড়তেন। এই রীতি তার জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত ছিল। অবশ্য যদি কোনো সময় দেখতেন যে ফরজ নামাজের পর কিছু মানুষ যারা পরে নামাজে যোগ দিয়েছে আর তখনও তারা নামাজ শেষ করেনি আর বের হওয়ার রাস্তা নেই, তাহলে তিনি মসজিদে সুন্নত পড়তেন, বা কোনো সময় মসজিদে নামাজের পর যখন বসতেন তখন মসজিদে সুন্নত পড়তেন। যেহেতু হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এটি সাধারণ রীতি ছিল যে কোনো যুগে কিছু ছাত্র অদূরদর্শিতার কারণে ধরে নিয়েছে যে সুন্নত পড়া আবশ্যক, কারণ তারা হযরত মুসলিম ইসলামকে সুন্নত পড়তে দেখেনি কখনো, পূর্বেও দেখেনি, পর্বেও নয়। তখন হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের দরসের সময় একবার বলেন যে হযরত মসিহ ইসলামের রীতি ছিল তিনি ফরজ পড়ার পর তাৎক্ষণিকভাবে ঘরে চলে যেতেন, আর আমিও প্রায় সময় এমনই করি। কিছু নির্বোধ বাচ্চাদের ফলে অভ্যাস হয়ে যায় যে তারা ফরজ নামাজের পর তাৎক্ষণিকভাবে মসজিদের বাইরে চলে যায়। আমাদের ধারণা হলো তারা সুন্নত নামাজ পড়া থেকে বঞ্চিত থাকে। হুজুর বলছেন এখনো আমি দেখেছি এমনটি হয়। তাদের স্মরণ রাখা উচিত যে হযরত মসিহ মাউদ ইসলাম ভিতরে গিয়ে সর্বপ্রথম সুন্নত পড়তেন, আমিও তাই করি। কেউ আছে কি? খলিফা আউয়াল জিজ্ঞেস করেন যে কেউ আছে কি যে হযরত মসিহ মাউদের এই রীতি সম্পর্কে সাক্ষ্য দিতে পারে যে তিনি গিয়ে সুন্নত পড়তেন? তখন হযরত সাহেবজাদা মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু আনহু, যিনি রীতি অনুসারে দরসে উপস্থিত ছিলেন, দণ্ডায়মান হন এবং উচ্চস্বরে বলেন যে এতে সন্দেহ নেই যে হুজুরের স্থায়ী অভ্যাস ছিল যে মসজিদে যাওয়ার পূর্বে তিনি ঘরে সুন্নত পড়তেন আর বাইরে মসজিদে ফরজ পড়ে ঘরে আসতেন, আর তাৎক্ষণিকভাবে সুন্নত নামাজ পড়ার জন্য দণ্ডায়মান হতেন, আর সুন্নত নামাজ শেষ করে অন্য কোনো কাজে হাত দিতেন। এরপর হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব একই সাক্ষ্য দেন।
আর তারপর হযরত মীর নাসির নবাব, আর এরপর হযরত মীর ইসহাক সাহেব এবং হযরত মসিহুল ইসলামের প্রবীণ সেবক হামেদ আলী সাহেবও চাক্ষুষ সাক্ষ্যের কথা উল্লেখ করেছেন। এ সম্পর্কে প্রশ্ন হয়েছে যে ইমামত পেশা স্বরূপ অবলম্বন করা উচিত কিনা। কোন কোন জায়গায় কোন কোন মৌলভী পয়সার উদ্দেশ্যে ইমামের চাকরি করে। তিনি বলেন যে ইমামের পদে থাকে যদি তাদের অনুসরণ করা হয় তাহলে নামাজ হওয়া সম্পর্কে আমার সন্দেহ থাকে, কেননা প্রকাশ্যে প্রমাণিত হয় যে তারা ইমামের পেশা অবলম্বন করেছে। 5 বেলা গিয়ে এরা নামাজ পড়ে না, বরং এটি একটি দোকান যা তারা নির্দিষ্ট সময় গিয়ে খোলে। তাদের এবং তাদের পরিবারের জীবন জীবিকা এর উপরেই নির্ভর করে। এই পেশা থেকে যদি কাউকে অপসারণ করা হয় বা সরিয়ে দেওয়া হয়, বিষয় আদালত পর্যন্ত গড়ায় মৌলভী সাহেবেরা নিজেদের ইমামতের পক্ষে ডিগ্রি নেওয়ার জন্য অ্যাপিলের পর অ্যাপিল করতে থাকে। তাই এটি ইমামত নয়, হারাম খাওয়ার একটা ঘৃণ্য রীতি। মামলা মোকদ্দমা হয় যে আমি এই জায়গার ইমাম হব, আর সেটি নিয়ে ঝগড়া আর বিবাদ চলতে থাকে। আর এখনো এমনটি দেখা যায়। পুনরায় নামাজ পড়ানো যাদের পেশা তাদের পেছনে নামাজ হয় কিনা, তিনি বলেন আমার মতে যারা পেশা স্বরূপ নামাজ পড়ায় তাদের পেছনে নামাজ সঠিক হয় না। তারা নিজের বৃহস্পতিবারের খাবার এবং বেতনের জন্য নামাজ পড়ায়, তা না পেলে তারা সেই কাজ ছেড়ে দেয়। পূত মন মানসিকতা নিয়ে জীবিকা অবলম্বন করে, তাহলে সেটি ইবাদত। মানুষ কোনো কাজের সাথে যখন পূর্ণ সামঞ্জস্য করে নেয় আর দৃঢ় রাস্তা অবলম্বন করে, তার কষ্টদায়ক থাকে না, সহজ হয়ে যায় পালন করা। পুনরায় হযরত মসিহ মউদকে যারা কাফের আখ্যা দেয়, মিথ্যাবাদী হিসেবে যারা তাকে প্রত্যাখ্যান করে, তাদের পিছনে নামাজ পড়ার সম্পর্কে তিনি বলেন যে এদের পিছনে নামাজ পড়া হারাম। যারা কাফের আখ্যা দেয় এবং মিথ্যাবাদী বলে প্রত্যাখ্যান করে তারা ধ্বংসপ্রাপ্ত জাতি। তাই আমার জামাতের কোন ব্যক্তি তাদের পিছনে নামাজ পড়বে এটি বৈধ নয়। জীবিত কি মৃতের পিছনে নামাজ পড়তে পারে, তাই স্মরণ রেখো খোদা তাআলা যেভাবে আমাকে সংবাদ দিয়েছেন যে তোমাদের জন্য কোন কাফের আখ্যাদাতা বা আমার সম্পর্কে যে সন্দেহ থাকে তার পিছনে নামাজ পড়া অবৈধ। তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই হওয়া উচিত। এদিকেই বুখারীর একটি হাদিসে ইঙ্গিত রয়েছে যে ইমামুকুম মিনকুম। ও আহমদীদের পিছনে নামাজ অবৈধ হওয়ার কারণ কি? তিনি বলেন, কেউ প্রশ্ন করে যারা তিনি আলাইহিস সালামের মুরিদ নয় তাদের পিছনে নামাজ পড়তে মুরিদদের ভক্তদের কেন বারণ করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা তড়িঘড়ি করে কুধারণা পোষণ করেছে আর সেই জামাত যা আল্লাহ প্রতিষ্ঠা করেছেন তাকে প্রত্যাখ্যান করেছে আর অগণিত নিদর্শনের ভ্রুক্ষেপ করেনি, আর ইসলাম যে সমস্যার সম্মুখীন তার সম্পর্কে তারা ভ্রুক্ষেপ ফেলেরা তাকওয়ার পথ অবলম্বন করেনি। আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থে বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ শুধু মুত্তাকিদেরই নামাজ গ্রহণ করেন। তাই বলা হয়েছে যেমন ব্যক্তির পিছনে নামাজ পড়বে না যার নামাজ গ্রহণযোগ্যতার মর্যাদায় পৌঁছে না বা গ্রহণযোগ্যতার মর্যাদা রাখে না। দুই ব্যক্তি বয়াত করেন, একজন প্রশ্ন করেন যে আহমদীদের পিছনে নামাজ পড়া বৈধ কিনা। তিনি বলেন তারা আমাদেরকে কাফের আখ্যা দেয়, যদি আমরা কাফের না হই তাহলে সেই কুফরি তাদের উপর বর্তাবে। মুসলমানকে যে কাফের বলে সে কাফের, তাই এমন ব্যক্তির পিছনে নামাজ বৈধ নয়। আর তাদের মাঝে যারা নীরব, কেউ বলে যে এরা তো কিছু বলছে না, গালি দিচ্ছে না, যারা নীরব তারাও তাদেরই অন্তর্ভুক্ত। তাদের পিছনে নামাজ পড়া বৈধ নয়, কেননা তারা নিজেদের অন্তরে বিরোধী চিন্তাধারা পোষণ করে, বিরোধী ধ্যান ধারণা পোষণ করে। যারা আমাদের সাথে যোগ দেয় না তারা আমাদের বিরুদ্ধে কথা বলে না, কিন্তু অন্তরে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, তাই আমাদের সাথে তারা যোগ দেয় না, আর এই কারণে তাদের পিছনেও নামাজ পড়া বৈধ নয়। আমাদের পিছনে জামাতের লোকদের নামাজ পড়ার প্রেক্ষাপটে তিনি বলেন যে ধৈর্য ধারণ করো ও আমাদের পিছনে নামাজ পড়বে না।
এতেই কল্যাণ নিহিত, আর এতেই তোমাদের সাহায্য এবং বিজয় নিহিত, আর এটাই এই জামাতের উন্নতির কারণ। দেখো, এই দুনিয়াতে মনোমালিন্য রাখে এমন মানুষ বা পরস্পরের প্রতি অসন্তুষ্ট ব্যক্তিও শত্রুর সাথে কথা বলে না। আর তোমাদের অসন্তুষ্টিও কথা না বলা তো আল্লাহ তাআলার খাতিরে তোমরা যদি তাদের মাঝে মিলেমিশে থাকো, তাহলে খোদা তাআলা যে বিশেষ স্নেহের দৃষ্টি রাখেন তোমাদের উপর তা রাখবেন না। পবিত্র জামাত যখন পৃথক হয়ে যায় তখন তারা উন্নতি করে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ চিত্তে এই জামাতের সভ্য এবং অংশ হওয়ার তৌফিক দেন, যা হযরত মসিহ মাউদ ইসলাম আমাদের কাছে চান। শেষের দিকে দোয়ার জন্য বলতে চাই, আলজেরিয়ার আহমদীদের জন্য দোয়ার অনুরোধ করতে চাই। নতুন জামাত, তাদের অধিকাংশ নতুন বয়াতকারী, কিন্তু সুদৃঢ় ইমানের উপর তারা প্রতিষ্ঠিত। সরকারের পক্ষ থেকে তাদের প্রতি কঠোরতা প্রদর্শন করা হচ্ছে, বিনা কারণে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা হচ্ছে, তাদের অনেকেই কারাগারে পাঠানো হচ্ছে। অভিযোগ হলো এরাও দায়েশদের মতোই, অপবাদ হলো তারাও দায়েশদের মতোই বা আইসিসের মতো। অথচ এখন কোন দেশে শান্তিপ্রিয় এবং দেশের আইন মান্যকারী যদি কেউ থেকে থাকে তাহলে তারা জামাতে আহমদিয়ারই সদস্য। কিন্তু এদের যেহেতু অপবাদ আরোপ করার ছিল, তাই তাদের সাথে আমাদের তুলনা করা হয়। পুলিশ অনেক সময় কোন ঘরে ঢুকে মহিলাদের পর্দা খোলার হীন চেষ্টা করে। কয়েকদিন পূর্বে এক মহিলাকে ঘরে বলে যে তোমার ওড়না খোলো। তিনি বলেন যে আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি ওড়না খুলবো না, আহমদীয়ত ছাড়বো না। জজেরা অন্যায় করছে, বরং সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে এক জজ এক আহমদীকে বলে যে আহমদীয়তকে প্রত্যাখ্যান করো, তাহলে তোমাকে এখনই মুক্তি দিচ্ছি। আহমদী উত্তর দেন যে আমি মারা যাব, কিন্তু আহমদীয়ত ছাড়বো না, ইমান নষ্ট হতে দেবো না, কেননা এটাই সঠিক ইসলাম যা আমি এখন জানতে পেরেছি। সেই জজ তাকে বলে যে তুমি এই উত্তর দিয়েছো, তাই সারা জীবনের জন্য তোমাকে কারাগারেই পাঠাচ্ছি, সেখানেই তুমি মরবে। আহমদী ভাই উত্তর দেন যে যাচ্ছে তাই করো। এই হলো সেখানকার অবস্থা আজকে। আল্লাহ তাআলা আহমদীদের জন্য সহজ করুন পরিস্থিতি পরিবেশ, তাদেরকে দৃঢ় চিত্ততা এবং অবিচলতা দান করুন। আর বিরোধী এবং আহমদীয়তের শত্রু আর ইসলামের শত্রুরা যা কিছু করছে, খোদা তাদের অনিষ্ট তাদের মুখে ছুঁড়ে মারুন। আল্লাহ তাআলা সকল আহমদীকে এইসব অত্যাচারীদের, জালেমদের অত্যাচার থেকে নিরাপদ রাখুন বা মুক্তি দেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر